বিদেশে চাকরির প্রস্তাব নিয়ে অনেকের মনে আশা থাকে, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন। আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দেখে আমরা অনেকেই ভাবি, এটাই তো আমার স্বপ্নের চাকরি, কিন্তু কি জানি এর পেছনে লুকিয়ে আছে বিপদ। অনেক রিক্রুটার উচ্চ বেতনের প্রস্তাব দেয়, বিনামূল্যে আবাসন এবং আইনি সুরক্ষার কথা বলে। কিন্তু বাস্তবে অনেক শ্রমিক ঋণের বোঝা নিয়ে বিদেশে যান, যেখানে তাদের প্রতারণার শিকার হতে হয়। তারা হয়তো ভাবেন, এটা তো আমার জীবনের সেরা সুযোগ, কিন্তু পরে বুঝতে পারেন, চাকরির জন্য দেওয়া টাকা আসলে তাদের জন্য এক ধরনের ফাঁদ। এখন কথা হচ্ছে, এসব প্রতারণার শিকার হওয়ার ঘটনা কি বিচ্ছিন্ন? মোটেই না। অনেকেই বিদেশে গিয়ে আটকে পড়েন, তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং অবৈধ শ্রমে বাধ্য করা হয়। এসব ঘটনা আমাদের সামনে আসে, কিন্তু আমরা কি সত্যিই সচেতন? চাকরির প্রস্তাবের ক্ষেত্রে কিছু লাল সংকেত রয়েছে। যেমন, যদি নিয়োগকারী এজেন্টটি নিবন্ধিত না হয় তাহলে সতর্ক হন। অবিশ্বাস্যভাবে উচ্চ বেতন, কোনো লিখিত চুক্তি না থাকা এবং আগে থেকেই টাকা দেওয়ার জন্য চাপ, এগুলো সবই স্ক্যামের লক্ষণ। এসব দেখে যদি আপনি সতর্ক না হন তাহলে বিপদে পড়বেন। ন্যায্য নিযোগের মানে হল স্বচ্ছতা এবং আইনি চুক্তি। একটি সঠিক নিয়োগ সংস্থা আন্তর্জাতিক শ্রম মান মেনে চলতে হবে এবং সরকারি সংস্থার কাছে নিবন্ধিত থাকতে হবে। যদি আপনি বিদেশে চাকরির প্রস্তাব গ্রহণ করতে চান, তাহলে নিয়োগকারীকে যাচাই করা অত্যন্ত জরুরি। এখন আমি আপনাদের বলছি, বিদেশে চাকরির প্রস্তাব গ্রহণ করার আগে সবকিছু ভালোভাবে যাচাই করুন। আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা সবসময় প্রথমে আসা উচিত। এই বিষয়গুলো জানিয়ে আপনি শুধু নিজের নয়, অন্যদেরও রক্ষা করতে পারবেন।